বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সৌদি প্রবাসীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তুফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের আকামা নিয়ে আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও এই কারণে বললাম, কারণ আকামা নিয়ে অসংখ্য ভিডিও আছে, তারপরও আপনাদের প্রশ্ন থাকে। অনেক ক্ষেত্রে আপনারা শিরোনামটা দেখেই নিচে প্রশ্ন করেন, অথচ আপনার যে প্রশ্নটার উত্তরটা কিন্তু সেই ভিডিওতে থাকে। তারপরও আমরা আপনাদের জন্য কাজ করি, বিরক্ত হই না। আপনাদের জন্য যেহেতু আমরা কাজ করি, তাই আপনাদের প্রশ্নগুলো থেকেই আমাদের ভিডিও তৈরি করার কন্টেন্ট এবং থিংস আমরা পেয়ে যাই। তো সম্মানিত সৌদি প্রবাসীরা, আকামা কেন হচ্ছে না? অনেকেরই প্রশ্ন যে আকামা কি এই মুহূর্তে সরকারিভাবে বন্ধ? আমার কফিল বলেছে সিস্টেম ডাউন। কিংবা অনেকে কফিল তো পানে না, কফিলের মধ্যস্থতাকারী যে দালাল আছে, কিংবা যে দালালের মাধ্যমে আপনি এসেছেন, যে বাঙালি আছে, সে আপনাকে বলছে যে তোমার কফিলের সবকিছু সেদ্দিত করে রেখেছে, অর্থাৎ পয়সা পে করে রেখেছে, কিন্তু সরকারিভাবে সেটা কাটছে না, সরকারিভাবে আকামা বন্ধ আছে, আর যখন খুলবে তখন করে দেব। দেখুন, সৌদি আরবে প্রায় 3 কোটিরও অধিক প্রবাসী বিভিন্ন দেশের বসবাস করে, তাদের প্রত্যেকেরই আকামা। আকামা ছাড়া সৌদি আরবে অবৈধ হিসেবে গণ্য হয়। কারণ হচ্ছে সৌদি আরবে ইউরোপের মতো নয় যে রাজনৈতিক আশ্রয়, এই আশ্রয় সেই আশ্রয় নিয়ে আপনি থেকে যাবেন, সেটা নাই। সৌদি আরবে আকামার আছে মানে আপনি বৈধ, আকামার নাই মানে আপনি অবৈধ। এবার আপনি যত বছর সৌদি আরবে থাকেন, 30 বছর 40 বছর পরেও আপনার একদিনের জন্য আকামা এক্সপায়ার হলেও আপনি অবৈধ ইমিগ্রেন্ট। তাই সৌদি আরবের আকামা সরকারিভাবে কখনোই বন্ধ হয়নি। হয়তো সার্ভার ডাউনের 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা একদিন এরকম ভাবে কোনো খুব কমই হয়। টোটালি সার্ভার ডাউন হয়ে আকামা বন্ধ রয়েছে এমন ইতিহাস সৌদি আরবের নেই। তাহলে আপনার আকামা কেন হচ্ছে না? আপনার কফিল বলছে যে সব ঠিক আছে। দেখুন, আমি অনেকগুলো ভিডিওতে বলেছি যে কফিলের যদি সমস্যা থাকে, ব্যক্তিগত সমস্যা থাকে, তার মুআসাসার যে শর্তগুলো, ছোট মুআসাসা হোক, বড় মুআসাসা হোক, কিংবা মাসনা কিংবা কোম্পানি, তার যে শর্তগুলো, সেই শর্তগুলো যদি সরকারি শর্তগুলোর একটাও যদি সে ভেঙে থাকে, কিংবা সেই একটা শর্ত যদি এক্সপায়ার হয়ে থাকে তার সিস্টেম থেকে, সেই সিস্টেম থেকে যদি এক্সপায়ার হয়ে থাকে, সেটার মেয়াদ উত্তীর্ণ হয়ে থাকে, তাহলে সেই মুআসাসার, সেই কফিলের কোনো কর্মীর আকামা ঋণী হবে না। অথবা এই কফিলের 4 জন আমেল আছে, 4 জন দিয়ে উদাহরণ দিলাম, একজনের বেতন ভাতা কিছু দেওয়া হয়নি, সে গিয়ে মক্তবুল আমেলে মামলা করে দিছে, কিংবা সে অন্য একটা অপরাধের সাথে জড়িত হয়ে সে নিজে মামলার আসামি হয়ে গেছে, সেই লাইসেন্সের বাকি আমেলদেরও আকামা হবে না, আকামা রেনি হবে না। তো তাহলে অনেকগুলো সমস্যা, এই সমস্যাগুলো যদি নিরসন কফিল না করে, তাহলে তো এই কফিলের কোনো কর্মীর আকামা হবে না। সেটা সরকারিভাবে দোষ দিয়ে লাভ নেই। কফিল যদি মনে করে যে হ্যাঁ আমার সব ঠিক আছে, তাহলে কফিলকে বলুন, আমি আবারও বলছি, কফিলকে বলুন সে সশরীরে জাওয়াজাতে যেতে। জাওয়াজাতে যাওয়ার পর ওরা জাওয়াজাতে ম্যানুয়ালি দেখবে যে তার সব ঠিক আছে কিনা। যদি দেখে যে সব ঠিক আছে, তাহলে সেই জাওয়াজাত অফিসার, অর্থাৎ ইমিগ্রেশন অফিসার, সেটা রিপ্রেস করে দিবে, সাথে সাথে আকামা হয়ে যাবে। তাই সাহস করে কফিলকে বলুন আপনার যদি সব ঠিক থাকে, ইনতাফি কুল্লু শাই কয়েস রোজা ওয়াজাব, অথবা বলবেন যে ইনতাফি কুল্লু শাই কয়েস আনা সাওয়া সাওয়া তাল জাওয়াজাব। ঠিক আছে, সেখানে গেলেই আপনার আকামাটা হয়ে যাবে। আকামা সরকারিভাবে বন্ধ হয়নি, আকামার সিস্টেম সরকারিভাবে বন্ধ হয়নি, আকামা হচ্ছে। এই ছিল আকামা সংক্রান্ত সর্বশেষ ভিডিওটি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।